আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্রায় সময় আমরা শুনতে পাই বা প্রায় সময় আমাদেরকে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কিনা। এটা বিশেষ করে যারা কখনো তাদের সন্তানদের আকিকা দেয় নাই, আকিকা প্রদান করে নাই, তারা এই বিষয়টা কৌতূহলবশত জিজ্ঞাসা করে বা জানে না, ওই জন্য জিজ্ঞাসা করে। আমি বলে থাকি এই প্রশ্নের জবাবে, আকিকার গোস্ত পিতামাতা সবচেয়ে বেশি খেতে পারবে। কেন? পিতামাতা হাড় ভাঙা পরিশ্রম করেছে একটি সন্তানের জন্য। আল্লাহ তাআলা তাদের সন্তান দান করেছেন এবং তারা আল্লাহ তাআলার হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর আকিকা তো মূলত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে প্রজ্বলিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য এই আকিকা দেওয়া হয়েছে। আর এই আকিকার গোস্ত অবশ্যই পিতামাতা খেতে পারবে, বিশেষ করে নিকটবর্তী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খাবে। যদি একটু আকিকার গোস্ত বেশি হয়, সে নিকটবর্তী প্রতিবেশীদেরকে দিয়ে দান সাদগাহ করা যাবে। মূল আলোচনার যেই পয়েন্ট ছিল সেটা হচ্ছে আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কিনা। অবশ্যই আকিকার গোস্ত পিতামাতা ভক্ষণ করতে পারবে, এটাই সঠিক নিয়ম।